আজ আমরা ক্লাস 6-এর এক্সারসাইজ 3.3 এর অঙ্কগুলি সলভ করব। যেমন ফার্স্ট লেখা আছে ডিটারমাইন হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস আর ডিভিজিবল বাই 2 and 3। মানে হলো কিভাবে আমরা বুঝতে পারবো যে কোনোটা নাম্বার 2 অথবা 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা। এটা বোঝার খুব সহজ নিয়ম হলো, যেমন প্রথম বুঝবো আমরা 2 দিয়ে কোনো সংখ্যাকে ডিভাইড করা যায় কিনা। এটা বোঝার জন্য দেখতে হবে আমাকে ওই সংখ্যাটার ইউনিটসের গড়ে অর্থাৎ এককের গড়ে কত আছে। এখানে 8 আছে, অর্থাৎ সে ইভেন নাম্বার। যদি কোনো সংখ্যার এককের গড়ে অর্থাৎ ইউনিটসের গড়ের মধ্যে যদি ইভেন নাম্বার থাকে অথবা 0 থাকে, তখন আমরা বলতে পারবো যে ওই সংখ্যাটা 2 দিয়ে ডিভাইড করা যাবে। যেমন এখানে 1 2 8 আছে, তো এখানে ইউনিটসের গড়ে 8 আছে, তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করা যাবে। আবার হলো 3 দিয়ে করা যাবে কি না। 3 দিয়ে করার জন্য নিয়ম হলো যে সংখ্যাটা থাকবে তার প্রত্যেকটা ডিজিটকে আমাদেরকে সাম করতে হবে। যদি তাদের সাম করার পর যে রেজাল্টটা আসে ওই রেজাল্ট যদি 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে। যেমন 8 9 10 11, 11কে 3 দিয়ে ডিভাইড করা যায় না, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাকে আর 3 দিয়ে ডিভাইড করা যাবে না। এখানে দেখো 990, ইউনিটসের ঘরে 0 আছে, তার মানে আমরা বলেছিলাম যে ইউনিটসের ঘরে যদি ইভেন নাম্বার অথবা 0 থাকে তাহলে 2 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে এটাও 2 দ্বারা ডিভাইড হবে। এবার দেখব 3 দ্বারা হবে কি না। 9 + 9 18, 18 + 0 18ই হয়। আবার 3 6 18, তাহলে যেহেতু 18কে 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তার মানে সম্পূর্ণ নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে। এবার হলো 2 4 3, এখন ইউনিটসের গড়ের মধ্যে যেহেতু 0 অথবা ইভেন নাম্বার নেই, তার মানে এটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে না। এখন দেখতে হবে 3 দিয়ে করা যায় কি না। প্রথম কাজ হলো সাম করে দেব। 3 + 4 7, 7 + 2 9, যেহেতু তাদের সাম 9 হয় এবং 9কে 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 3 9, তার মানে এই সম্পূর্ণ নাম্বারটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারবো। এখানে 1 5 2 8, তাহলে এখানে ইউনিটসের গড়ের মধ্যে 8 আছে, অর্থাৎ ইভেন নাম্বার, তাহলে এই নাম্বারটাকেও আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো। আবার দেখতে হবে 3 দিয়ে করা যাবে কি না। 8 + 2 10, 10 + 5 15, 15 + 1 16, 16 দেখে 3 টেবিলে আসে কি না। 3 5 15, 3 6 18, তাহলে 16 আসে না, তাহলে এই নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে না। এখন 2 7 5, যেহেতু এখানে ইউনিটসের গড়ের মধ্যে কোনো ইভেন নাম্বার নেই, তাহলে সে 2 দিয়ে ডিভাইড হবে না। এবার সাম করে দেখি। 5 + 7 হয় 12, 12 + 2 হয় 14, 14কে যেহেতু 3 এর টেবিলে আসে না, যেমন 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15 হয়ে যায়, মিলে না। তাহলে এই নাম্বারটা 2 দিয়ে অথবা 3 দিয়ে কোনো ডিজিট দিয়ে এটা ডিভাইড করা যাবে না। 6 8 6, যেহেতু এখানে ইউনিটসের গড়ের মধ্যে ইভেন নাম্বার রয়েছে, তাহলে আমরা বলতে পারবো যে এই নাম্বারটা 2 দিয়ে ডিভাইড করা যাবে। এবার দেখতে হবে 3 দিয়ে করা যাবে কিনা। তাহলে 6 + 8 14, 14 + 6 20, 20 + 6 26। এবার 3 এর টেবিলে দেখব 26 আসে কিনা। 3 7 21, 3 8 24, 3 9 27, কিন্তু 26 আসে না, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে না। এভাবে আমরা সহজে বুঝতে পারবো যে কোনো সংখ্যা 2 দিয়ে অথবা 3 দিয়ে ডিভাইড করা যাবে কিনা।